ছেলের বউদের ভালোবাসায় অতিষ্ঠ শাশুড়ি দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছেন। দর্শক, এমনই একটা বিরল ঘটনা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। বিস্তারিত তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করব। আচ্ছা, এই যে আপনার ছেলের বউরা আপনাকে অতিরিক্ত ভালোবাসে, এর কারণটা কি? মূলত কারণটা কি বলেন তো একটু। বাবারে, এনে মূল কারণটা কি? এই ছেলের বউ মনে করে বলে আমার শাশুড়িরে ভালো খাওয়ালে ভালো ফিনলে আমার জায়গা সম্পত্তি বেশি দিয়ে যাবো। এই ছেলের বউ মনে করে বলে হায় হায় ওরে নিয়ে বেশি দিয়ে ফেলাইবো, আমি কম খাওয়াইলে আমারে কম দিব। আচ্ছা এই ছেলের বউ কি করে, এই রান্দা হেরা 5 ফোড়নের তরকারি এনে রান্দা বাড়া করে আমার এনে খাওয়ায়। ওখানে আমি একলা মানুষ বাজান ঘরের মধ্যে পড়ে থাকি। ওখানে আমি কোনটা থুয়ে কোনটা খাই। এই খাইতে খাইতে হন আমার শরীরে এরম হয়েছে বাদান, দুর্বলতা হয়ে গেছে শরীরের মধ্যে, জ্বর, আমি উঠতেও পারি না বিছনায় থেকে। আমি তো জানি বলে 2টা ছেলের বউরে 2 ছেলের এক সমান ভাগ করে দিয়ে যাবো। আমার তো আর ছেলে সন্তান নাই জি। জাগা সম্পত্তি খাওয়ার। হ্যাঁ। এই 2 ছেলের বউ আর ছেলেই তো খাইব। তাহলে 2 জনে মিলে এরম অত্যাচার করা শুরু করছে আমারে। ওন কারে ভালোবাসুম আর কারে কম বাসুম। ওহন আপনারা যখন 10 জন মিলে আইছেন, তাহলে এটা কি সমাধান করণ যায় আপনারা করে দিয়ে যান। দর্শক, বুঝতেই পারলেন, জমি সম্পত্তির জন্য শাশুড়িকে ভালোবাসতে বাসতে ধরাশায়ী করে ফেলেছেন দুই পুত্রবধূ। দর্শক, আরও কিছু জানার চেষ্টা করব বড় ছেলের মুখ থেকে ও বড় ছেলের বউয়ের মুখ থেকে। আচ্ছা ভাই, এই যে আপনার বউরা এই যে আপনার মাকে যে অতিরিক্ত ভালোবাসে, হ্যাঁ, আপনার মা তো বললো জমির জন্য, আপনি বলেন তো কিসের জন্য? না, আসলে বিষয়টা ধরেন মুরব্বী মানুষ, একজনের মানুষের ধ্যান ধারণা একরকম। আচ্ছা। যেমন আমার ধ্যান ধারণার সাথে আপনার ধ্যান ধারণা মিলবে না, ওর ধ্যান ধারণার সাথে আমার ধ্যান ধারণা মিলবে না। মানুষ ধরেন একটা কিছু ভাবতে পারে। আসলে আমার মা অতিরিক্ত ভালোবাসে কিসের জন্যই আমি বলি, কারণ যেহেতু এই বাড়ি সব কিছুই মনে করেন তার, আমাদের কিন্তু কিছুই নাই। আচ্ছা আচ্ছা। কারণ আমার বাপের কিন্তু সম্পত্তি নয়, আমার নানার সম্পত্তি আমার মা পাইছে। আমরা মা আর প্রশংসা করছি বোর কাছে, দেখো আমার মা কিন্তু ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে ধরো আমার মানুষ করেছে। আমার বাপের কিছু নাই, যা কিছু ছিল আমার মার ছিল। আচ্ছা। এমন কষ্ট দিও না যে সে মনে ব্যথা পায়। সবসময় তোমরা সেবা যত্ন করো, এই উপদেশ দিছি। যার কারণে ওরা মনে করে যে আমরা যদি বেশি মাকে ভালোবাসি তাহলে মা আমাদেরকে বেশি স্নেহ করবে বা আদর করবি। আচ্ছা। এই জন্য ওর মতো করে ও যত রকমের তরকারি আছে রান্না বান্না করে মারে খাওয়ায়। ও ওর মতো করে মনে করেন যে মারে খাওয়ায়। আচ্ছা। এবার দেখা যায় মুরব্বী মানুষ তো বেশি তোর খাইতে পারে না। এমন এক সময় আসছে যে অনেক খাতি খাতি দেখা যাচ্ছে যে পাতলা বেখানো হওয়া যায়। অনেক সময় মা মনে করেন যে 4-5 বার হাগে, বিছনা ভরেই হাগিয়ে ফেলায়। ওগুলি দেখা যায় যে 2 বই আবার পরিষ্কার করে। আচ্ছা। এই বিষয়টা হলো এরকম। যে মা হয়তো চিন্তা করে এত খাওয়ায় কে, হয়তো হতে পারে এরকম কিছু একটা ধারণা। দর্শক, বুঝতে পারলেন, মায়ের দাবি সম্পত্তির লোভে ছেলের বউরা আদর করে, কিন্তু ছেলের দাবি সে মাকে ভালোবাসার জন্য এরকম করে ভালোবাসা পাওয়ার জন্য। আদর করে, বা ভালোবাসা পাওয়ার জন্য মাকে এরকম আদর যত্ন করে। তো এই ব্যাপারে আমরা এখন কথা বলবো বড় ছেলের বউয়ের সাথে। আচ্ছা, এই যে আপনি যেন আপনার শাশুড়িকে এত আদর যত্ন করেন, বর্তমান যুগের মাকেও ওরকমভাবে তার সন্তানেরা দেখে না, তো আপনারা কিভাবে এইখানে ইনাকে এত ভালোবাসেন? আচ্ছা, আপনি আগে বলেন এটা যে পৃথিবীতে সব মানুষ কি এক? না, সব মানুষ এক না। হ্যাঁ, তো কে দেখলো না এর জন্য কি আমি দেখতে পারবো না, এটা কোনো কথা আছে? না, তা কথা নেই। তো আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতনই ভালোবাসি। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, হে মুরব্বী মানুষ, আমরা যদি এটা যদি না খাওয়াই তাহলে কি খাওয়াবে? কিন্তু আপনার শাশুড়ি তো উল্টো কথা বলছে, আপনার জমির জন্য আপনার শাশুড়িকে আদর করতেছেন। এখন হয়তো বা সেটা মনে করতেছে যে উনি এইটাই যে জমির জন্য, কারণ মরে গেলে তো সবকিছু আমাদেরই, জি জি। তো সবকিছু আমাদের না। তাহলে এ যদি মনে করে এটা তো কিছু বলার আছে বলেন। হয়তো বা কি জানেন, এ তো সৌভাগ্য যে আমরা দুই বোধে তারা কতটা ভালোবাসি। না, আপনারা যে ভালোবাসতেছেন, এই যে ইনি যে দিনকে দিন অসুস্থ হয়ে পড়তেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি সবসময় ছোটরা সবসময় আমি বলি যে আমি তো বড়, থাক মায়ের এটা আমি একটু বেশি করি না, ও আমার থেকেও মানে কথা আছে না, অতিরিক্ত কোনো কিছু তো খাওয়া যায় না, হয়তো বা এই সমস্যার কারণে আজকে মা এই পর্যায়ে আসছে। তা আচ্ছা আমি বড় বউ হিসেবে তো আমার ওর থেকে বেশি দায়িত্ব, তো আচ্ছা। আমি পালন করি না, হে আমার থেকেও মানে বেশি করে। আমি যদি খাবার দিয়ে আসি ও নিজেও নিয়ে মায়ের জোর করে খাবার খাওয়ায়, তো হইতেই পারে দোষটা তো আমার না, দোষটা এর ছোট বউয়ের। আচ্ছা। আমি এর জন্য খাবার রান্না করি, ঠিক আছে, তাহলে আমি খাওয়াচ্ছি, এখন তো তোমার খাওয়ানোর কোনো দরকার নেই, তুমি কেন এখন নিয়ে আসছো? ঠিক আছে, দোষটা দর্শক, আমার না ভাই, দোষটা এর। দর্শক বুঝতেই পারছেন, সুখ যখন অতিরিক্ত হয়ে যায় তখন সুখ পেটে সয় না, সেরকমটাই ঘটেছে এখানে। তো বিস্তারিত আরও কিছুটা জানার চেষ্টা করব এই ছেলের কাছে, ছোট ছেলের কাছে।
তো এই ভাই, আপনার বউরা যে এই আপনার মাকে ভালোবাসতে বাসতে যে অসুস্থ বানিয়ে ফেলতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভাই কি কমু কোন আমার হিসাবে আমার মা উল্টা বুঝতেছে, বলতেছে জমির লোভে এরকম করে আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার মা দুইটা সন্তান, আমি আমার ভাই, তো মা না থাকলে তো জমির মালিক আমরাই হমু। আচ্ছা আমার বউয়ের নামে তো লেখা দিব না, আমার ভাইয়ের বউয়ের নামে তো লেখা দিব না, আচ্ছা। দিলে তো আম করে দিব। তাহলে আদর পায়াও যদি এরকম করে, যে আমাদের সমাজের মধ্যে দেখি অনেক অনেক শাশুড়ি আছে মানে সন্তানরা দেখেই না। আচ্ছা আচ্ছা। তো এখন তো এরা দেখতাছে, এখন দেখলেও দোষ না দেখলেও দোষ, এখন এটা কোন বিচার না করবেন? ঠিক আছে, আপনারা দেখেন, তবে যেটা না খাইতে পারে পালায় দেব, সমস্যা নাই, আল্লাহ কম দিছে। আচ্ছা, এই কথা। হুম। তো দর্শক বুঝতেই পারলেন, তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে আমাদের কাছেও ব্যাপারটা ধোঁয়াশা কুয়াশা, কারণ আমরা বুঝতে পারি নাই যে আসলে কিসের জন্য ছেলের বউরা মাকে শাশুড়িকে এত ভালোবাসে, এত আদর স্নেহ করে, খাবারের পর খাবার খাইয়ে দিনকে দিন অসুস্থ বানিয়ে ফেলতেছে। তো দর্শক, আমরা এই ভিডিওটা মেকিং করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।